ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরে কোটা বিরোধিতাকে কেন্দ্র করে আন্দোলনের জেরে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে প্রায় 7 দিন ধরে, যার ফলে বাংলাদেশ থেকে অনেকেই ভারতে প্রবেশ করতে চাইছে। কিন্তু এমন পরিস্থিতিতে যাতে কোনোভাবে অনুপ্রবেশ না ঘটে সেজন্য বিভিন্ন সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ। আর ওই ছবি লক্ষ্য করা গেল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মালদার মহদীপুরে। অন্যদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে বন্ধ দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য, আর তাই প্রত্যেক সীমান্তের স্থলবন্দরে রাশি রাশি পণ্য বোঝাই ট্রাক বা লরি দাঁড়িয়ে আছে। আবার দুদেশের মধ্যে এই আন্দোলনের আগে পর্যন্ত অনেক মানুষ এই সব চেকপোস্ট দিয়ে যাতায়াত করে থাকছেন, কিন্তু 15ই জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত কঠিন অবস্থা তৈরি হওয়ায় সীমান্ত দিয়ে বৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে সেই সংখ্যা অনেক কমে গেছে। এদিকে বাংলাদেশের নাগরিক যারা কোনো না কোনো কাজ করতে ভারতে এসেছিলেন তারাই কেবল নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে নিজেদের বাড়িতে কিভাবে যাবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশও করছেন বাংলাদেশের বাসিন্দারা। এই ব্যাপারে বিএসএফের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতি আসলে তার মোকাবিলা করতে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। এমনিতেই সেদেশের সরকার পরিস্থিতি মোকাবিলার কারণে কারফিউ জারি করেছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি ছাড়া ত্রিপুরা রাজ্যের সাথে থাকা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিও মোকাবিলার জন্য তৈরি আছে বিএসএফ। ত্রিপুরার বিএসএফের এক উচ্চ পদস্থ কর্তা বলেছেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিএসএফের কাছে নিরাপত্তার ক্ষেত্র যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিএসএফ কর্তার কাছ থেকে আরও জানা গিয়েছে, উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে বিপুল পরিমাণ সেনা এবং সব সিনিয়র কমান্ডারকে সীমান্তে পাঠানো হয়েছে। আর বিএসএফ তো দেশের সীমানা সুরক্ষিত করার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আর তাই যে কোনো জরুরি অবস্থা মোকাবিলার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রস্তুত বিএসএফ। এদিকে বাংলাদেশের ভেতরে ভারত থেকে 8,000-এর বেশি পড়ুয়া রয়েছে, তাদের বেশিরভাগই মেডিকেল পড়ুয়া। সেজন্য দেখা যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কুমিল্লা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা প্রভৃতি জায়গার মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এদিকে তাদের অনেকেই ত্রিপুরা দিয়েই ভারতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে, আর এখনও পর্যন্ত 700-র কিছু বেশি শিক্ষার্থীকে ভারতে প্রবেশ করানো হয়েছে। তবে ভারতীয় শিক্ষার্থীদের ভারতে ফেরানোর ব্যাপারে বাংলাদেশের পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ যথেষ্ট সহযোগিতা করছেন বলে জানা গেছে। একটা বিষয় যেটি সবচেয়ে বেশি করে প্রাধান্য পেয়েছে সেটি হলো বাংলাদেশের ভেতরে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারাই সেসব কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি পর্যাপ্ত পরিবহন ও নিরাপদ যাত্রার ব্যাপারে পড়ুয়াদের জন্য সুনিশ্চিত করেছে। এ সব কিছুই ভীষণ পেশাদার পদ্ধতি মেনে নির্বিঘ্নে করা সম্ভবপর হয়েছে। এ থেকে বোঝাই যাচ্ছে বিএসএফ ও বিজিবির মধ্যে সহযোগিতা ও সুসম্পর্ক কতখানি, কেননা দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনীকে একই রকম দায়িত্ব পালন করতে হয়। তবে এই যে প্রত্যেকটি সীমান্তে শত শত ট্রাক, লরি, পণ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশে যাবার জন্য, তাতে ক্ষতির মুখে পড়তে হতে পারে বেশ কিছু পণ্য। আর এভাবেই দাঁড়িয়ে থাকার ফলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হতে পারে রপ্তানিকারকদেরও।